কখনো বা লাফ দিচ্ছেন পাহাড়ের টিলা থেকে, কখনো ঝাঁপিয়ে পড়ছেন উঁচু দেওয়াল থেকে, আবার কখনো এক ছাদ থেকে অন্য ছাদে। এভাবেই লাফিয়ে বেড়াচ্ছেন দুই যুবক। দৃশ্যপটে যাদেরকে দেখছেন তারা দুজনেই বাংলাদেশের পার্কুর বয়েজ সাজ্জাদ ও মিনহাজ, যাদের পার্কুর গেমের চিত্র সম্প্রতি স্থান পেয়েছে হলিউডের সিনেমাতে। সবাই তো আপাতত দৃষ্টিতে দেখলে বলবে এতে ডিসঅ্যাডভান্টেজই বেশি, অ্যাডভান্টেজ বলতে কিছু নেই। কিন্তু এটাতে আসলে অনেক গুণ আছে, যেটা হলো যে এটা আত্মবিশ্বাস বৃদ্ধি করে, তারপর নিজেকে শারীরিকভাবে ফিট রাখতে সাহায্য করে, তারপর বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করে, যেহেতু এটা মার্শাল আর্টেরই একটা অংশ, এপিট আর ওপিট। বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুটা ভিন্ন ঘরানার খেলা মনে হলেও ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশগুলোতে বেশ জনপ্রিয় এই খেলাটি। সম্প্রতি দ্য আর্ট অফ জাম্প নামের একটি হলিউড সিনেমাতে তাদের ভিডিও ক্লিপ স্থান পেয়েছে বলে জানিয়েছেন তারা। একটা ভিডিও ক্লিপ আপনার লন্ডনের একজন ডিরেক্টর আছে যার নাম জেমস কারমার্ক, তিনি সেটা চুজ করেছেন তার একটি আপকামিং ফিল্মের জন্য। ফিল্মটির নাম হলো দ্য আর্ট অফ জাম্প। তো অলরেডি তারা আমাদের ভিডিওটির কপিরাইট তারা নিয়ে নিয়েছে। তো ফিল্মটির সব কাজ ইতিপূর্বে শেষ হয়ে গিয়েছে, রাইট নাও পোস্ট প্রোডাকশন চলছে। চট্টগ্রামের বাসিন্দা এই দুই তরুণ ছোটবেলা থেকেই এই খেলার প্রতি মত্ত। নিজেরাই প্রায় বিগত এক যুগ ধরে করে চলেছেন বিভিন্ন ঝুঁকিপূর্ণ ট্রেনিং। এটা যদি বলা হয় কতদিন যাবত করছি, তাহলে প্রায় 12 থেকে 13 বছর হয়ে গেছে অলমোস্ট। আমি ছোটোবেলা থেকে এই জিনিসটা করে থাকি। এই জিনিসটার নাম হলো যে পার্কোর। এটা একটা স্পোর্টস। খেলার খাতিরে নিতে হয়েছে ছোটখাটো অনেক ঝুঁকি। ছোটবেলায় কার্টুন দেখে এই গেমের প্রতি আগ্রহ হয় বলে জানান পার্কুর বয় সাজ্জাদ। নিনজা হাতুড়ি ওয়েল নোন একটা কার্টুন। তো ওই কার্টুনটা দেখে আমি আসলে ইমাজিনেশন করতাম যে তার মতো যদি আমিও এভাবে লাফাতে পারি, দৌড়াতে পারি, সব কিছু দ্রুত করতে পারি, তাহলে আমার জীবনটাও কতটা সহজ হয়ে যাবে। এমনকি পড়তে হয়েছে ইনজুরিতেও। কিন্তু পর্যাপ্ত ট্রেনিং ও ট্রেইনারের অভাবে এগিয়ে যেতে অসুবিধা হলেও শত বাধা ডিঙিয়ে সামনে এগিয়ে যেতে চান তারা। আমাদের আসলে একটা ট্যাগলাইন আছে, দেয়ার আর নো অবস্ট্যাকেলস ইন আওয়ার ওয়ে। কিন্তু এমনি আসলে কিন্তু অবস্ট্যাকেল আছে আমাদের লাইফে। অবস্ট্যাকেলগুলো হলো যে আমাদের এখানে পার্কোর কোনো জিম নেই যে জিমে আমরা প্র্যাকটিস করতে পারবো এই জিনিসটা। তা আসলে আমরা কিন্তু আপনার গ্রামে বলেন, তারপর আপনার শহরের মধ্যে আপনার বিভিন্ন পাহাড় পর্বত, আপনার বিভিন্ন মাঠ, বিভিন্ন ছোট ছোট আপনার দালান, এগুলো থেকে আমরা প্র্যাকটিস করেছি। তো প্র্যাকটিস করতে গিয়ে আমরা বিভিন্ন ইনজুরির সম্মুখীন হয়েছি। শুরুতে ভয় এবং হাইট ফোবিয়া থাকলেও পরবর্তীতে সেই ভয় কাটিয়ে ধীরে ধীরে আত্মবিশ্বাস এসেছে বলে জানান আরেক পার্কুর বয় মিনহাজ। শুরু থেকে তো আমি নিজেই ভয় পেতাম। আমার তো হাইট খুবই ছিল 2 তলায় 3 তলায় উঠলে আমি মানে বিল্ডিংয়ের পাশে রেলিংয়ে আমি দাঁড়াতে পারতাম না। তো আস্তে ধীরে নিজে থেকে এটা করতে করতে আত্মবিশ্বাস ওটার থেকে আমার ভয়টা কেটে গেছে। এভাবেই বিশ্বের বুকে বাংলাদেশের নাম আরো উজ্জ্বল করতে চান এই দুই তরুণ, এমনটাই জানিয়েছেন তারা। যা আমাদের যদি পার্কুর জিম থাকতো তাহলে কিন্তু আমরা এই জিনিসটার সম্মুখীন হতাম না। আমরা হয়তো নিজেদেরকে আরও বেশি ডেভেলপ করতে পারতাম বা আরও বেশি দক্ষ করতে পারতাম এই জিনিসটাতে, আর আন্তর্জাতিক কম্পিটিশনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারতাম। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।